ঘোরাঘুরি তো অনেক হলো, এবার তবে নিজের ঘরে ফেরার পালা। নিজের ঘরের মতো শান্তি পৃথিবীর কোথাও নেই, সেটা হোক ভাড়া বাসা বা নিজের বাসা। যেখানে আপনি থাকেন সেটাই কিন্তু নিজের বাসা, সেটা ভাড়া বাসা হলেও। তো আমরা প্রায় ১ সপ্তাহের মতো বাসায় বাইরে আছি। আর আজকে সকাল, সকাল রেডি হয়ে নিলাম। ভোর ৫টার দিকে অলরেডি আমরা ঘুম থেকে উঠে পড়েছি। সকাল ৭টা ১০-এ আমাদের ট্রেন। তো এখান থেকে আমরা বাড়ি দেখতে পাচ্ছেন যে অন্ধকার। তো এখান থেকে আমরা হচ্ছে একটা ট্যাক্সি নিয়ে আমরা এখন চলে যাব চিতপুর রেলওয়ে স্টেশনে। তো ওখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে আমরা আমাদের ট্রেনে উঠে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ট্যাক্সি নিয়ে নিলাম আমাদের রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা কিন্তু কলকাতা আসার সময় বাসে করে এসেছিলাম। তো আমাদের বাসে আসার অভিজ্ঞতা ছিল ইমিগ্রেশনের সময় কিন্তু ৫-৬ ঘন্টা টাইম লাগে। তো এজন্য এসেই চিন্তা করেছিলাম যে আমরা কিন্তু এবার ফেরার সময় কিছুতেই বাসে করে ফিরবো না, এবার ট্রেনে ফিরবো। তো আমাদের কিন্তু এখান থেকে ইমিগ্রেশনের জন্য খুব একটা টাইম লাগেনি। সর্বোচ্চ ০.৫ ঘন্টা ৪৫ মিনিট এরকমই সময় লেগেছিল। তো ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি। তো আমাদের সিট ছিল একেবারে পাশাপাশি। তবে মন জানালার পাশে বসেছিল। তো যাই হোক, আমরা কিন্তু সকাল সকাল যেহেতু হোটেল রুম থেকে বের হয়ে গিয়েছি, তো সকালে আমরা খেয়ে আসিনি। রাতেই সকালে বের হওয়ার আগে কিছুটা নাস্তা করবো, এই জন্য ব্রেড আর কলা এনে রেখেছিলাম রুমে। তো ওটা খেয়েই কিন্তু আমরা বের হয়ে এসেছি। আর এখন সকাল প্রায় ১১টা ১২টার মতো বেজে গেছে। তো এখন ভাবছিলাম যে কিছু খেয়ে নেওয়া যাক। তো ট্রেনে কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, ট্রেনে কিন্তু খাবারের একেবারেই অভাব হয় না। ট্রেনে আপনি চিপস বলেন, চা, কফি সব কিছুই অ্যাভেলেবেল। এমনকি আপনি ভাত, মাছের ঝোল, বিরিয়ানি সব কিছুই পাবেন। তো ইতিমধ্যে কিন্তু আমি বেশ কয়েক প্যাকেট বাচ্চাদের জন্য চিপস নিয়েছি, সেই সাথে আমরা নিজেরাও খেয়েছি। আর এখন যেহেতু একটু দুপুর টাইম হয়ে গিয়েছে, তো আমাদের জন্য ৪ জনের জন্য ৪ প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম। তো আমি ভেবেছিলাম যে বিরিয়ানিটা হয়তো বা মোটামুটি কোয়ালিটিফুল হবে। তো আমাদের কিন্তু বিরিয়ানিটা খেয়ে একেবারেই ভালো লাগেনি। যেহেতু বিরিয়ানিটার দামটা মোটামুটি ভালোই ছিল। তো এখানে ১ প্যাকেট বিরিয়ানি ছিল ১৯০ টাকা করে। তো বিরিয়ানিটা কিন্তু দেখতে ভালো হলেও খেতে একেবারেই টেস্ট ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে এর থেকে যদি মাছের ঝোল দিয়ে ভাত নিতাম তাহলে হয়তোবা বেশি ভালো করতাম। তো যাই হোক, ট্রেনে করে ফিরছি। ট্রেনের মধ্যে ভাত জাতীয় খাবার পেয়েছি, এটাই অনেক। তো আমরা এখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তো এখন আমরা চলে আসলাম দীর্ঘ ৭-৮ ঘন্টা জার্নির পরে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। তো এখানেই কিন্তু আমরা নামবো। এখান থেকে নেমে আবার নতুন করে ইমিগ্রেশন কমপ্লিট করব। তো এখানে এসে কিন্তু ইমিগ্রেশনের জন্য সময় লেগেছিল সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিট। তো ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বাসার উদ্দেশ্যে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বাইরে সন্ধ্যা নেমে গিয়েছে। বাইরে মোটামুটি অন্ধকার। তো ট্যাক্সিটা নিয়ে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো বাসায় গিয়ে কিন্তু একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলো। আগের দিন যাওয়ার সময় আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামে মাছের জন্য কিছু খাবার দিয়ে গিয়েছিলাম। তো এসে দেখি সবগুলো মাছ মরে পচে একেবারে পানির সাথে মিশে গেছে। আর সেই সাথে তো আমার বাচ্চাদের কান্নাকাটির যে চেহারা সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো অনেক কষ্টে দুটোকে শান্ত করলাম, বললাম যে ধৈর্য ধরো, আবার কিনে দেবো, এত কান্নাকাটি করো না। যেহেতু বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল, এই জন্য ফ্রিজে পরোটা করেছিল, তো রাতে খাবারের জন্য এটাই ভেজে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।